ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে এসো তোমার জন্য আরো একটা ট্রেন্ডস ভিডিও। অ্যান্ড আজকে আমাদের কপাল একটু খারাপ, কারণ গাইজ দেখতে পাচ্ছ এই ট্রেনটা আমরা নিয়ে আসতেছিলাম হচ্ছে ঢাকা থেকে। অ্যান্ড এখন আমরা আছে হচ্ছে মাঝগ্রাম জংশনে, ঠিক আছে। এখানে আসার পর আমাদের ট্রেনের লোকোমোটিভ গেছে ফেল হয়ে, অ্যান্ড এর সামনে আমরা এখন ট্রেন নিয়ে যেতে পারতেছি না। দেখতে পাচ্ছ সিগন্যাল আমাদের গ্রিন আছে, আমাদের সবকিছু ক্লিয়ার আছে, বাট আমাদের লোকো হয়ে গেছে ফেল। তো আমরা ট্রেনটার সামনের দিকে নিয়ে যেতে পারবো না। আর আমরা যতদূর শুনলাম ঈশ্বর দিতে বর্তমানে কোনো ব্রডগেজ লোকোমোটিভ নাই, বাট কোনো কারণে একটা মিটার গেজ লোকোমোটিভ ঈশ্বরদীতে আছে। এইটা রেলওয়ে প্ল্যান করছে যে ঈশ্বরদীতে যে মিটার গেজ লোকো আছে ওইটা দিয়ে ব্রড গেজ ট্রেনে টেনে নিয়ে যাবে, মানে সামহাও এটা করবে অ্যাকচুয়ালি, মানে কিভাবে পসিবল আমি জানি না, বাট করবে। এন্ড রেলওয়ে যেটা করতে চাইছে সেটাই হবে। সো দেখতে পাচ্ছি এখানে আমরা চলে আসছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি একটা মিটার গেজ ইঞ্জিন আছে। এন্ড মিটার গেজ ইঞ্জিনের মেইন সমস্যা হচ্ছে মিটার গেজের কাপলিং আলাদা, যেটা ব্রড গেজের সাথে মিশবে না বা মিলবে না। যে দেখতে পাচ্ছ এখানে মিটার গেজের কাপলিং হচ্ছে এই রকম, ঠিক আছে। এটা ব্রড গেজের সাথে মিলবে না। সো আমরা কি করছি, আমরা মিটার গেজের সাথে একটা আলাদা একটা মিটার গেজের কোচ লাগাই দিছি। সো এই কোচে দেখো সিভিসি কাপলিং আছে, ঠিক আছে। সিভিসি কাপলিং, সিভিসি কাপলিং কি তোমাদের ভালো করে যদি আমি দেখাই, আমি এখানে যদি গিয়ে দেখাই, এখানে দেখো এখানে আমাদের ট্রেন আছে। এন্ড এই ট্রেনের সামনে দেখতে পাচ্ছ কাপলিং কই? কি রে ভাই, ট্রেনের কাপলিং এ ভেঙে গেছে নাকি? এক সেকেন্ড, কাপলিংটা কই? এই যে পিছে কাপলিং আছে, সামনের কাপলিং দেখা যাচ্ছে না কেন? বুঝলাম না, ভেঙে গেছে নাকি না কি হয়েছে। আচ্ছা যাই হোক, সো এখানে সিবিসি কাপলিং আছে। এন্ড এখান থেকে আমরা মিটার গেজ লোকোমোটিভটা নিয়ে যাবো এখানে, দেন ওইখানে গিয়ে কাপল করবো, এন্ড দেন আমরা সেটা ফিরিয়ে নিয়ে আসবো ঈশ্বরদীতে। ওকে, লেটস গো। আমরা হর্ন দিয়ে দিছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, যারা যারা জানো না, ঈশ্বরদীতে মিটার গেজ লাইন আছে। এটা মেবি অনেক আগেই তৈরি হয়েছে, বাট রিসেন্টলি আমি দেখতে পাইছি। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছ আমরা হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ছেড়ে ভাই প্ল্যাটফর্মের উপরেই আমরা আশি গতি উঠাই ফেলছি। দিস ইজ দ্য পাওয়ার অফ ইএমডি। ওকে, সো আমরা প্ল্যাটফর্মের উপরে 80 গতি উঠাই ফেলছে ঠিকই, বাট আমরা হচ্ছে এখন যাব মাঝগ্রামের দিকে। হ্যাঁ, মাঝগ্রামে গিয়ে আমরা ট্রেনটাকে কাপল করব আমাদের সেই ট্রেনটার সাথে, যে ট্রেনের লোকোমোটিভ গেছে ফেল হয়, ঠিক আছে। দেন আমরা ওইটাকে ঈশ্বরদীতে আনবো, ঠিক এই প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্মে আনবো, বা অন্য কোনো প্ল্যাটফর্মে আনতে পারি, আর অন্য কোনো প্ল্যাটফর্মে যার কোনো অপশন নাই, কারণ অন্য কোনো প্ল্যাটফর্মে মিটার গেজ লাইন নাই। সো আমরা এই প্ল্যাটফর্মে আনবো। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছ আমরা ঈশ্বরদী কার্ভের কাছে চলে আসছি। সামনে হচ্ছে আমাদের গ্রিন সিগন্যাল দেওয়া, আমরা ঈশ্বরদী কার্ভের একদম কাছে চলে আসছি। এখান থেকে ট্রেন চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ মাথা অবশ্য এইভাবে দেখা যাচ্ছে না, এইভাবে মাথা বের করে দিয়ে দেখতে হচ্ছে, বাট এটা খুব একটা বড় প্রবলেম না। আমরা এখন কার্ভের মধ্যে ঢুকে গেছি। অ্যান্ড আমাদের সামনে হচ্ছে মাঝগ্রাম স্টেশন আসবে। সো মাঝগ্রামে গিয়ে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে, না দাঁড়ালে তো এমনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে আমরা একটু থ্রোটল দিই, আমাদের গতি কমে গেছে 93 92 চলে আসছে। আমরা একটু থ্রোটল দিয়ে একটু বাড়াই দিই, তাড়াতাড়ি যেতে পারি। উল্টোভাবে ট্রেন চালানো গাইস রিয়েল লাইফে কঠিন, বাট গেমের মধ্যে খুব বেশি কঠিন হবে না। দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু আসতেছে। মোটামুটি আমি থ্রোটল ফুল দিয়ে দিছি, অ্যান্ড ভালো গতি নিয়ে আসতেছে। আই হাই, আই হাই, গতি দেখছো? সো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে ব্রড গেজের এই ট্রেনটা আছে। এন্ড সামনের দিক থেকে আমরা মিটার গেজের ট্রেনটা আনতেছি। এটাকে আমরা এইখানে ঠিক এইখানে কাপল করবো। এখানে কাপল করার পর ট্রেনটাকে আমরা নিয়ে চলে যাবো, এন্ড আমরা ঈশ্বরদীতে গিয়ে দাঁড় করাবো এই ট্রেনটাকে, কারণ ঈশ্বরদীতে এটা স্টপেজ আছে। আর না থাকলেও কি ঈশ্বরদীতে আমাদের দাঁড় করাতে হবে, কারণ আমরা মিটার গেজ লোকো নিয়ে তো আমরা বেশি দূর যেতে পারবো না। ওকে, সো আমরা ওইখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন। এন্ড এখানে আমাদের ইয়েলো সিগন্যাল, সামনে আমাদের রেড সিগন্যাল দেখতে পাচ্ছ, বাট রেড সিগন্যাল আমরা ম্যাটার করে না, কারণ সামনে ট্রেন রাখা আছে। সো সিগন্যাল অটোমেটিকলি রেড থাকবেই, বাট আমাদের রেড সিগন্যাল দেখলে চলবে না। আমরা আস্তে আস্তে ট্রেনটাকে নিয়ে যাবো, বা আস্তে আস্তে বলতে বলতে মেলা গতি উঠে গেছে। ওই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন, এন্ড আমাদের মেন লাইনেই লাইন দেওয়া আছে। এন্ড যেমনটা আমি দেখতে পাচ্ছি গাইস, সামনে এখানে কাপলিং ভাঙা, বাট গেমের মধ্যে খুব একটা সমস্যা হবে না আশা করি। ওকে, সো ট্রেনটা একদম আমাদের খুবই কাছে চলে আসছে। আমাদের লোকোমোটিভটা রিলিফ লোকোমোটিভ বলতে পারো, একদম খুবই কাছে চলে আসছে। এখানে গিয়ে আমাদের কাপল করতে হবে। খুবই ধীরে ধীরে ট্রেন যাচ্ছে, অ্যান্ড এখানে গিয়ে কাপল হয়ে যাবে। যেহেতু সিবিসি কাপলিং, সো আশা করি কোনো সমস্যা হবে না। একই রকমের দুই কাপলিং, অ্যান্ড এইখানে গিয়ে এক হবে জাস্ট, HD camera. অ্যান্ড এইখানে গিয়ে এক হবে জাস্ট, সিম্পলি এক হয়ে যাবে। অ্যান্ড এখন আমরা হচ্ছে ট্রেনটাকে টানতে পারবো। ট্রেনটাকে আমরা নিয়ে গিয়ে ঈশ্বরদীতে দাঁড় করাবো। তো দেখা যাক মিটার গেজের গতি কেমন, ঠিক আছে। চলো, দেখতে পাচ্ছ আমরা ট্রেনটাকে থ্রোটল দিয়ে দিছি, ট্রেনটা অলরেডি চলা শুরু করছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গাইস, এই পর্যন্ত হচ্ছে মিটার গেজ, এন্ড এরপর থেকে হচ্ছে ব্রড গেজ। দেখতে পাচ্ছ ব্রড গেজ লাইন, ব্রড গেজ রে মিটার গেজ টেনে নিয়ে যাচ্ছে। এটা কোয়াইট নর্মালি হয় মাঝে মাঝে, যখন হচ্ছে কোথাও দড়ি টড়ি দিয়ে টানা লাগে শর্ট ডিস্টেন্সে, মানে এক লাইন থেকে আরেক লাইনে নিয়ে যাবে এরকম ক্ষেত্রে। বাট এত দূরে এটা রিয়েল লাইফে পসিবল হবে কিনা জানি না, বাট যেহেতু গেমের মধ্যে হচ্ছে। ওকে, সো আমরা আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছি, এন্ড এখন আমরা হচ্ছে ঈশ্বরদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা মিটার গেজ ট্রেনে আছে, এন্ড পিছে আছে আমাদের ব্রড গেজ ট্রেন 66 সিরিজকে 30 সিরিজ টেনে নিয়ে যাচ্ছে। এন্ড আমরা থ্রোটলটা আরেকটু বাড়াই দিই, কেন যেন মনে হচ্ছে আমাদের পিসের ট্রেন, সরি পিসের ইঞ্জিন চালু হয়ে গেছে। দেখো, আর মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আসলে পিছের ইঞ্জিন চালু হয়ে গেছে, মনে হয়।
এই যে দেখো, আমি বললাম না পিছনের ইঞ্জিন আমার মনে হয় চালু হয়ে গেছে। ট্রেনের মনে হয় চাকায় কোনো জ্যাম ট্যাম ধরছিল বা এরকম কিছু, তো যার কারণে ইঞ্জিন চালু হচ্ছিল না। অ্যান্ড যেহেতু চলা শুরু করছে অমনি চালু হওয়া শুরু করছে। দাঁড়াও আমি এখান থেকে আমি একটু হর্ন দিই, ঠিক আছে? হর্ন দিলে বুঝতে পারবো, দাঁড়াও 1 সেকেন্ড। এই যে আমি লোকের মধ্যে চলে এসেছি, এবার একটু হর্ন দেই, দেখো। ওকে, সো তার শাহরুখ মানে খান আমাদের का কোনো याद প্রবলেম गाना নেই, है। আমাদের ইঞ্জিন চালু আছে এখন। সো আমাদের ওইখান গিয়ে জাস্ট আমাদের লোকোটা আনকাপল করে দিলে ওইখান থেকে আমাদের ট্রেনটা চলে যেতে পারবে সামনের দিকে। ওকে, সো গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে ঈশ্বরদীতে চলে আসছি। অ্যান্ড এখানে আমাদের ঈশ্বরদী বাইপাস স্টেশন, সামনে ওই যে ঈশ্বরদী বাইপাস স্টেশন, আর আমরা ঈশ্বরদী মেন স্টেশনের দিকে ঢুকতে চলেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনের গতিও খুব একটা খারাপ নেই, চলো এবার আমাদের ট্রেনের গতি কমাতে হবে কারণ অনেক বেশি গতি হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছ আমরা আমাদের মিটার গেজ ট্রেন, এখানে দেখতে পাচ্ছ মিটার গেজ 2 চাকা মিটার গেজ আছে অ্যান্ড ব্রড গেজ দেখো দুইটাতে আছে। সো মিটার গেজ ট্রেন ব্রড গেজ ট্রেনকে টেনে নিয়ে আসতেছে মাঝগ্রাম থেকে, শর্ট ডিস্টেন্স বাট আসতেছে ঠিকই। অ্যান্ড আমাদের গতি আস্তে আস্তে কমাতে হবে ভাই। 93 92 90 গতি উঠে গেছে, লুপ লাইনে 93 92 90 গতিতে ট্রেনই পড়ে যাবে। রেস্কিউ তো পরের কথা, আমাদের ট্রেনই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাদের সামনে থেকে ওই যে ওইখান থেকে আমাদের লুপ লাইনে ঢুকবে, চলো আমি হার্ড ব্রেকও মেরে দেই। ওই ভাই, এ কই থেকে ঢুকলো? এটা তো সামনে থেকেই লুপে ঢুকে গেল। কপাল ভালো ট্রেন পড়ে নাই আমাদের গতি একটু কমই ছিল। গতি আরো বেশি হলে ট্রেন পড়ে যেত ফর শিওর। গতি 40-এর মধ্যে আসে তো ওই জন্য কিছু হয় নাই। গতি যদি 80 90 বা 100-র কাছাকাছি থাকতো তাহলে পড়ে যেত। ওকে গাইস, আমাদের পিছনে ইঞ্জিনটা বেলও দেওয়া শুরু করছে টং টং কইরা। সো তার মানে ওইটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। লুকটা একবার দেখো ভাই, সামনে থেকে দেখায় তোমাদের 1 সেকেন্ড, লুকটা একবার দেখো। মিটার, এটা হচ্ছে মিটার গেজ ট্রেন, ঠিক আছে? মিটার গেজ ইঞ্জিন, সরি মিটার গেজ ট্রেন, মিটার গেজ কোর্স অ্যান্ড দেন দেখো ব্রড গেজ। মানে কি না কি করছি আমি। চল আমরা হচ্ছে চলে আসছি ঈশ্বর দিতে। চলো এখন আমরা